মাশাআল্লাহ চমৎকার গ্রান আসছে। আসসালামু আলাইকুম। পোলাও তো অনেক খেয়েছেন। আজকে আমি যে পোলাওটা রান্না করব সেটা হচ্ছে জিরা ডালের পোলাও। এটা অসাধারণ টেস্ট। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যারা আমরা ভর্তা, শুটকি ভুনা, তারপরে হচ্ছে আপনার ডিম ভুনা, মাছ ভাজি এই জাতীয় খাবার দিয়ে পোলাও ট্রাই করতে চাই, তাদের জন্য জিরা ডালের পোলাওটা অস্থির একটা চয়েস হতে পারে। রান্নার প্রসেসটা খুবই সহজ। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। রেস্টুরেন্টের শেফদের পোলাও এত ভালো হয় কারণ হচ্ছে রেস্টুরেন্টের শেফরা পোলাওর চাল পানিতে ভিজিয়ে রাখে। আচ্ছা, যখনই পোলাও রান্না করবেন চাউল আধা ঘন্টা অন্তত পানিতে ভিজিয়ে রাখবেন। এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি। 1 কেজি চালের সাথে আমি 1 কাপ মসুর ডাল দিয়েছি। চাল এবং ডাল যখন পানিতে ভিজাবেন, দেওয়ার পর একবার আগে ওয়াশ করে পানিটা ফেলে দিবেন, তারপর আবার নতুন করে পানি দিয়ে আধা ঘন্টা এই চাল এবং ডাল পানিতে ভিজিয়ে রাখবেন। আর আপনারা যদি চান সেক্ষেত্রে মুগ ডালও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মুগ ডালটা আগে একটু হালকা টেলে নেবেন, তাহলে মুগ ডালের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। তারপর এইভাবে ডাল এবং চাল একসাথে মিক্স করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর পোলাও রান্না করবেন, দেখবেন যে পারফেক্ট একটা পোলাওর টেক্সচার আসবে। অনেকে হয়তো বা বলতে পারে যে এটা খিচুড়ি হয়ে গেছে। আসলে এটা মূলত হলুদ মরিচ কোনো কিছুই যাবে না। খিচুড়িতে হলুদ মরিচ যায়, এটা একটু আলাদা। একবার ট্রাই করার পরে তারপরে বুঝতে পারবেন এটা স্বাদটা কেমন। আমি এটা এখন ভিজিয়ে রাখতেছি ওয়াশ করে। নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। আমি একটি পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল দেওয়ার পর প্রথমে দিতে হবে আস্ত জিরা। এখানে আমি জিরা দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনারা যদি জিরার গ্রানটা বেশি পছন্দ করেন তাহলে 2 টেবিল স্পুনও দিতে পারবেন। তারপর পেঁয়াজ দিচ্ছি আমি এখানে 1 কাপ। মশলার ভিতরে সিম্পল মশলাগুলো দেব। লং দিচ্ছি 4-5 পিস। এখানে এলাচিগুলো খুবই ছোট, এই জন্য 10-12 পিস দিয়েছি। তারপর দারচিনি দিচ্ছি 4 পিস। আর তেজপাতাগুলো ছোট 3-4 পিস দিয়েছি তেজপাতা। এখানে একটু টেকনিক আছে, টেকনিকটা আমি দেখাচ্ছি। পেঁয়াজগুলো একেবারে ব্রাউন কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তারপর এই পেঁয়াজগুলো তুলে নেবেন। এটার কারণ হচ্ছে আমি বলতেছি আপনাদেরকে, আগে তুলে নেই কারণ অতিরিক্ত কালার হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি 1/3 কাপ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট 1 মিনিটের মতো হালকা একটু ভুনে পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। পানি এখানে দিব টোটাল 2 লিটার, কারণ 1 কেজি চালের সাথে 1.5 লিটার পানি লাগে। যেহেতু আর 1 কাপ ডাল আছে এই জন্য পানি একটু বেশি লাগবে। এখানে পেঁয়াজের সাথে যে মশলাগুলো চলে আসছে আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু বলে রাখি কেন পেঁয়াজটা আমি আলাদা তুলে নিলাম, একসাথে দিলাম না। ভাজা পেঁয়াজ যখন আপনারা ভাজা পেঁয়াজের সাথে পানিটা গরম করে পোলাওটা রান্না করবেন, সেক্ষেত্রে পোলাওর কালার ক্রিমি কালার হয়ে যাবে। অর্থাৎ আমরা অনেক সময় হালকা একটু ব্রাউনিশ কালার যে পোলাওর কালার হয়ে যায় সেই কালারটা হয়ে যাবে। আর যদি একেবারে দবদবা সাদা পোলাও আপনারা পছন্দ করেন, সেক্ষেত্রে কি করবেন, পেঁয়াজটা আগেই তুলে নেবেন। পেঁয়াজের তখন আর কালার ছাড়বে না পানিতে। পেঁয়াজের কালার পানিতে ছাড়লে পোলাওর কালার ক্রিম কালার হয়ে যাবে। আর যদি একদম দবদবা সাদা, আমি আসলে দবদবা সাদা পোলাওটা আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে পেঁয়াজটা আমি তুলে রাখি, পরে পেঁয়াজ অ্যাড করি। এতে করে পেঁয়াজের যেই ক্রিস্পিনেসটা সেটাও থাকে এবং হচ্ছে পেঁয়াজের যে গ্রানটা সেই গ্রানটাও থাকে, আমার কাছে ভালো লাগে। তবে আপনারা চাইলে পেঁয়াজটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসি পানির মেজারমেন্ট। পানির মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট পোলাও রান্নার জন্য। আমরা বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ সময় এই ব্যাপারটাই ভুল করে থাকি। যদি চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে প্রতি 1 কেজি চালের জন্য 1400 থেকে 1500 ml পানি দিলে চলবে। আপনার পানি খাওয়ার বোতল আছে না, ওই বোতল মেপে পানি দিবেন, তাহলেই হবে। আর হচ্ছে 2 কেজি চাল যদি রান্না করেন, সেক্ষেত্রে 3 লিটার আসবে পানি টোটাল, মানে 1500 ml 3 লিটার। কিন্তু আপনি 3 লিটার না দিয়ে সেখানে 200 ml কম দিবেন। অর্থাৎ পরবর্তীতে 2 কেজির পরবর্তীতে যত কেজি আপনি চাল বাড়ান, 5 কেজি পর্যন্ত, প্রতি কেজিতে 200 ml করে পানি কম দিবেন। তাহলে কি হবে, আপনার পোলাওর চালটা কেদা কেদা হয়ে যাবে না, পারফেক্ট জর্জরা হবে। এটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। আপনারা যারা একেবারে পোলাও রান্না একেবারে দুর্বল, তারা কি করবেন, প্রত্যেকটা ভিডিও এই পোলাওর ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পানির মেজারমেন্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর সবসময় আমার পোলাও একদম পারফেক্ট হয়, কারণ আমি পোলাওতে পানির মেজারমেন্ট এবং টাইম টেম্পারেচার এগুলো বলে রাখি পারফেক্টলি। এই জন্য সবসময় একদম সবসময় আমার পোলাওটা পারফেক্ট হয়। ইনশাল্লাহ আপনাদের দোয়া সবসময় পারফেক্ট হয়। আজকে আশা করি ইনশাল্লাহ পারফেক্ট হবে। এখন আজকে আমি
1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি দিয়েছি, আর 1 কাপ ডালের জন্য আরো 500 ml পানি দিয়েছি, টোটাল 2 লিটার পানি দিয়েছি আমি। এই পোলাও রান্নার একটা সিক্রেট আছে, সিক্রেটটা হচ্ছে আমি সবসময় 1 টেবিল স্পুন চিনি অ্যাড করি, এতে করে পোলাওতে সুগারের পরিমাণটা বোঝা যায় না, কিন্তু পোলাওর টেস্টটা ডাবল হয়ে যায়। আর যেহেতু আমি টেস্টিং সল্ট কখনোই সাজেস্ট করি না এবং টেস্টিং সল্ট ব্যবহার করি না, এটা স্বাস্থ্যের জন্য ঠিক না, যার কারণে এই সুগারটা অ্যাড করি। তারপর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। প্রতি কেজি পোলাওর জন্য লবণ দিবেন 1.5 টেবিল স্পুন। এটা আমার R&D করা কি বলে রেজাল্ট, আমি অনেকবারই প্রমাণ পেয়েছি। 1.5 টেবিল স্পুন প্রতি কেজি চালের জন্য, পোলাওর চালের জন্য যদি 1.5 টেবিল স্পুন লবণ দেন তাহলে পারফেক্ট হয়। আর এখানে যেহেতু আমি 2 টেবিল স্পুন দিয়েছি, কারণ সাথে 1 কাপ ডাল আছে। তারপরেও লবণ কম বেশি করে দিবেন, যেমনটা যে পছন্দ করেন। যখনই দেখুন পানি এভাবে বলক আসতেছে, উতরাচ্ছে, তারপর চাল ডালবেন। এর আগে চাল ডালবেন না, তবে চাল ডালার আগে চালটা ভালো করে পানিতে ঝরে নেবেন। চাল যখন পানিতে ছাড়বেন সঙ্গে সঙ্গে তখন একটা নাড়া দিবেন, তা না হলে চাল কিন্তু চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কথাটা কিন্তু ভুলবেন না, চাল পানিতে ছাড়ার সঙ্গে, গরম পানিতে ছাড়ার সঙ্গে সঙ্গে একটা নাড়া দিবেন, তাহলে আর চাল চাকা বাঁধবে না। আর একবার চাকা বেঁধে গেলে এই চাকা ভাঙানোটা খুব কষ্টকর। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন, এটা যেহেতু জাল ছড়বে না কারণ এটা আস্ত। আর অল্প কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা নাড়ানোর উপর রাখতে হবে, তবে এই সময়টা চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখবেন, কম আঁচে রাখা যাবে না, তাহলে চাল বেশি নরম হয়ে যাবে। মেইন দমের মানে পোলাওর চাল যখন আমরা দম দিই, দম দেওয়ার মেইন টেকনিকটা হচ্ছে চাল 80% কিন্তু আপনার এই পানিতেই কুক হয়ে যাবে, আর বাকি 20% যে ঢাকনা দিয়ে রাখবেন অর্থাৎ দম দিয়ে রাখবেন, বাকি 20% ওই দমে কুক হবে। এই যে দেখেন, যখনই পোলাও দম দিবেন, দম দেওয়ার আগে এইভাবে একটা টান দিবেন, টান দেওয়ার পর যদি পানি বেশি উঠে তাহলে আর একটু জাল দিবেন, যদি পানি বেশি না উঠে, আমার দেখেন পানি বেশি উঠতেছে না, তাহলে তখনই দম দেওয়ার সময় হয়ে যাবে। এই সময়টা আসলে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন। আর এখনই হচ্ছে কি করবেন, ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিবেন, তাহলে ভাজা পেঁয়াজের যে গ্রানটা আছে এই গ্রানটা ভিতরে যাবে। আমি একটু অল্প একটু মিক্স করে নিচ্ছি। আর দম দেওয়ার আগে যদি আপনারা বাসা বাড়িতে রান্না করেন তাহলে কি করবেন, চাউল এইভাবে সাইড থেকে নামিয়ে একদম মাঝখানে চালটা তুলে দিবেন। এটার কারণ আছে, আমি বলতেছি। কারণটা হচ্ছে সাইডে কিন্তু আপনার হিট লাগে কম, সব হিট মাঝখানে চলে আসে। আর যখন দমে দিবেন, মেনলি হচ্ছে আপনার চুলার যে আঁচটা আছে, চুলার আঁচের কারণে যে স্টিমটা তৈরি হয়, সেই স্টিমটা মাঝখান দিকটা বেশি থাকে। এই জন্য সাইড থেকে এভাবে নামিয়ে দিবেন, তাহলে সাইডের পোলাওগুলো আর কাঁচা থাকবে না। আর এই কাজটা যত দ্রুত সম্ভব তত দ্রুত করবেন। আমি যেহেতু ভিডিওর জন্য করতেছি, এর জন্য অনেক কথা বলা লাগে, যার কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে। বাট এটা যত দ্রুত সম্ভব তত দ্রুত করবেন, এতে করে দমটা ভালো হবে। তারপর আমি যে কাজটা করি, ঢাকনা দিয়ে নিচে এরকম একটা লাইনার দিয়ে দিই। আপনারা রুটি বানানোর তাও দিতে পারেন, অথবা একটা প্লেটে একটু পানি দিয়ে, স্টিলের প্লেটে একটু পানি দিয়ে তারপর এভাবে এটার উপর রেখে দিবেন। দেওয়ার পর 20 মিনিট রেখে দিবেন। 20 মিনিট পর ঢাকনা খুলবেন, দেখবেন যে পোলাও একেবারে জর্জরা এবং পারফেক্ট হয়েছে। আমি এভাবে রেখে 20 মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখি 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। এই যে দেখেন, একদম ক্লোজলি দেখে যাও কতটা জর্জরা হয়েছে। দেখেন, আসলে আমরা অনেক সময় এই পানির মেজারমেন্টের কারণে আমাদের পোলাও ভালো হয় না। আমি আজকে যেভাবে দেখাইছি চেষ্টা করবেন যে এইভাবেই পোলাওটা রান্না করার জন্য। এটা হচ্ছে আপনার একদম তেল কম, যদি আপনারা খেতে চান তাহলে এইভাবে খাবেন। আর যদি মনে করেন যে না, আমার একটু হালকা একটু ফ্যাটি প্রয়োজন আছে, তেল প্রয়োজন আছে, তাহলে একটু ঘি অ্যাড করবেন। আমি ঘি অ্যাড করে দিচ্ছি। পোলাওতে অবশ্যই ঘি না দিলে ভালো লাগে না। তারপর আমি ঘি দিয়ে দিচ্ছি কিছু, ঘি কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন। আর ঘিটা আমি সবসময় পরে দিই, কারণ ঘির গ্যারান্টা আমার কাছে তখন ভালো লাগে, আর আগে দিলে ঘির গ্যারান্টা নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, চমৎকার গ্রান আসছে, আর এটার যেই টেক্সচার পারফেক্ট। আমি আজকে কিন্তু এই পোলাওটা খাবো শুটকি ভর্তা দিয়ে, শুটকি ভুনা দিয়ে, তারপর হচ্ছে মাছ ভাজি দিয়ে। সত্যি অসাধারণ গ্রান, মাশাআল্লাহ। আচ্ছা, এটা পড়ে যাচ্ছে। এখন দেখেন আমি কত ছোট পাতিলে এতগুলো পোলাও রান্না করেছি। এটা পানির মেজারমেন্ট এবং টাইম টেম্পারেচারের কারণে পারফেক্টলি হয়েছে। আপনারা চেষ্টা করবেন সেম টাইম টেম্পারেচার মেনটেন করার জন্য। উপরে অবশিষ্ট যে বাজার পেস্টটা ছিল, আমি বাজার পেস্টটা দিয়ে দিচ্ছি।
আমি একটু ট্রাই করে দেখি। বিশ্বাস করেন এই জিরা ডালের পোলাওটা আপনারা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলে আপনার মনে হয় না মানে প্লেন পোলাও মানে অর্থাৎ সাদা পোলাও আপনার আর ভালো লাগবে, কারণ এটার গ্রানটা সত্যি অসাধারণ। আমার কাছে খুবই পছন্দ এই পোলাওটা এবং হচ্ছে ধনিয়া পাতার পোলাও, এটা দুইটা আমার বেস্ট পোলাও মানে তালিকার ভিতরে পড়ে। বিসমিল্লাহ। অসাধারণ। বিশেষ করে ভাজা পেঁয়াজটা আর জিরাটা অল্প একটু রাখছি না, ওটা দাঁতের নিচে পড়লে মানে মশমশা লাগে এবং ওটার গ্রানটা অস্থির। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট এভাবে একবার রান্না করবেন, খুবই এনজয় করতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।